খাইলাম কইলাম খাইলে নাই কিতাবা কালকে ন কইলা বলে আমি ठंडी पुरवाई रास्ता देखे दूधों की मलाई वही मिट्टी की मलाई रास्ता देखे হাই গাইস হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছেন এন্ড সুস্থও আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো গাইস আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সিলেট টু ঢাকা টু দোহা এয়ারপোর্ট তো বলতে পারেন দোহা কেন ভাই দোহা তো কাতারে থাকে দোহা কাতার এয়ারপোর্ট তো আমি মূলত গেছিলাম আমি ঢাকা বেড়াইতে আর আমার ভাইয়া যাইতেছে বিদেশ তো উনি যাইতেছে ঢাকা থেকে এই কাতার এয়ারপোর্ট দোহা তো ওনার কথাই আগে বলছি যে সিলেট টু ঢাকা টু দোহা তো এখন আমরা আছি সিলেট রেলওয়ে স্টেশন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আমাদের ট্রেন ছাড়বে রাত 11:30 আর ওই যে পাশে যেটা ট্রেন দেখতেছেন ওইটা ছাড়বে দেখুন 10টার সময় ছাড়বে তো আমরা এটা যাবো না আমাদের টিকিট কাটা রয়েছে ওই উপবন এক্সপ্রেস তো এটা সিলেট থেকে যাবে আমাদের ঢাকা এয়ারপোর্ট তো আমাদের এটার জন্য ওয়েট করতেছি এখানে বসে আছে আমার পাশে আমার মামা একটা আর আমি বসে আছি তো এইটা এইমাত্র যে ট্রেনটা যাইতেছে এখন যাইতেছে একটা রাত 10টার ট্রেন তো আমরা এটা যাবো না আমাদের ট্রেন ওই পাশে কারা হয়েছে আমরা এই পাশে আছি চা নাস্তা করতে চাইছিলাম ওই যে ওই পাশে এই পুরান স্টেশন সিলেটের তো এই পাশে আমরা চা নাস্তা করতেছি আর আমাদের নতুন স্টেশন যেটা আছে ওই জায়গায় আমাদের ট্রেনটা ওয়েট করতেছে টাইমের তো আমরা বর্তমানে ট্রেনে উঠে পড়েছি তো এখন আমরা রওনা দিছি সিলেট থেকে তো আমরা এখন যাইতেছি তো এরই মধ্যে আমরা যাইতে চলে এসেছি গোফালাপ কইরা চলে যাইতেছি কুলাউড়া থেকে আমার ভাইয়া তারা উঠবো তো এই মুহূর্তে আমরা কুলাউড়া চলে এসেছি আমরা বাকি স্কিপ করে খাইটা নিয়েছি এই এগুলা তো আমরা কুলাউড়া চলে এসেছি এখন আমার ভাইয়া আমার আব্বু আমার মামু তারা ট্রেনে উঠবো আমরা মোট 4 জন যাবো ঢাকা এয়ারপোর্ট যাবো বিদায় দিতে ভাইয়ারে তো এই মুহূর্তে আমরা এখন কুলাউড়া পৌঁছে গেছি স্টেশন তো তারা এখন উঠবে তো আপনারা দেখতে থাকুন নাইস স্টেডিয়াম তো এরই মধ্যে আমরা ট্রেনে বসে পড়েছি ওই পাশে আছে ক্যাপ্টেন আমার আব্বু বসে শুয়ে পড়ছে আর ওই পাশে পিছনে আছে আমার ভাইয়া আর মামা আছে তারা পয়সা ঘুমাই পড়ছে আর আমি তো আর ঘুমা কর্ম গাইস তোমাকে ভাই তো সারা রাতি ঘুমা করে যাইব ব্লগ ভিডিও যখন তোমাদেরকে দেখাইতে চাইছে তাই সারা রাতি অপেক্ষা করতেছি ব্লগ ভিডিও কীভাবে তৈরি করা যায় এরকম ভাবতেছি বৈশা সারা রাত ঘুমা কর্ম কেমনে আজ তো ফ্রি ফায়ার গেম খেলতে পারবো না কারণ এইরকম শব্দ গাড়ির মানে কি বলবো তাই দেখতে থাকেন আমাদের ব্লগটা নতুন ব্লগ চলে আসছে 2025-এ সিলেট টু ঢাকা থেকে বাইরে চলে যাবো দোহা কাতার তো আমার ঘুম আসতেছে না এখানে বৈশা পড়ছি অনেক রাত হয়ে গেছে আমাদের 11:30-এ চাললে বুঝলেন তো কয়টা বাজতেছে তো এরই মধ্যে এখন বসতে আমার ভালো লাগছে না একটা গ্লাস পিন্ডে ভিডিওটা করতেছি তো এখন বাজতেছে রাত 2:30টার দিক থেকে এই পাশে ভাইয়া হজা গইছিল তো ওই জায়গায় চাইতেছে আমি বলছি যে আমার ব্লগে টাটা দাও তো টাটা দিছে তো এটা ভিডিওর মাঝে ব্লার হয়ে গেছিলো আবার বলছি আবার টাটা দিছে আর পাশে বসে আছে মামা আমার আইসিয়া পইয়া ঘুমাই লাইছে আর আমি এখানে ভিডিও করতেছি ট্রেনে অনেক লোকজন ঘুমাইতেছে প্রায় রাত বাজতেছে এখন 3টা বাজতেছে তো আমরা এখন সকাল হয়ে গেছে আমরা চলে আসি ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর তো ফার্স্ট টাইম সকালবেলা একটা ট্রেন যাইতেছে ভিডিও করতেছি আমি তো গাইস এখন আমরা বোর্ডিং আসলাম আমরা একটু সদর থেকে পৌঁছেছি ঢাকা বোর্ডিংও রয়েছি বর্তমানে রুমের ভিতরে রয়েছি বাইরে কোনো ফ্লাইটের সময় হয়েছে না কোনো ওয়ের মানুষ ছড়িয়া তো নেতার দিলে মারাই এবারে আমরা ফ্লাইটই বোধ আমরা 5টার সময় 5টার মধ্যে আমরা অপেক্ষা করার পরে আমরা কোর্সে যাই ইন্ডিয়া আবার সিলেট পেক করে নিব তো আজকে আর কোথাও মারতে পারি না গাইস বোর্ডিং থেকে বের হয়ে একটু বাইরে
ভিডিও করতেছি। ওই পাশে হচ্ছে আপনাদের এয়ারপোর্ট বিমানবন্দর, আর এইটা হচ্ছে ব্রিজ, ওভারলি ব্রিজ এটা। আর এই পাশে আমি সেলফি স্টিকে ভিডিও করতেছি, পিছনে আছে আমার একটা ব্রিজ, অনেক উঁচু ব্রিজ। আর এই পাশ থেকে আমি হাইটে যাইতেছি। আর সকালবেলা চা নাস্তা করে একটু পান খাইতেছি। হাঁটতে হাঁটতে ভালো লাগতেছে না, ঘুমা করছি অনেক রাত, চোখ মুখে জ্বলতেছে আর ভালো লাগতেছে না, আলসি করতেছে শরীরটা। তো এখানে আমি হাঁটতেছি এইদিকে যাইতেছি হাইটা অনেক লোকজন, তো তাই কিছু ভিডিও করতে পারতেছি না। আর যাইতেছি সামনে এই যে ব্রিজ একটা আছে, আর এই পাশে হচ্ছে রেলওয়ে স্টেশন, সবার পরিচিত জায়গা। তো তারই মতো আমি এইখানে ভিডিও করতেছি চিপার গল্লির মাঝখানে। আমাদের পাশেই রুম আছে, আর পাশে আমার আব্বু কারাই আছে, বলতেছে ভিডিও অফ কর, ভিডিও ফইরা ফোন পকেটে রাখ, অনেক চুরটমি থাকে। তো এরই মধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের এয়ারপোর্টে, কারণ আমাদের সময় হয়ে যেতেছে, বাইয়া ফ্লাইটের সময় হয়ে যেতেছে। তো পিছনে আসতেছে ভাই, আসতেছে লাগেজ নিয়ে, আর আমি ভিডিও করে আসতেছি। এই যে পাশ থেকে আমরা আসতেছি রাস্তার দিকে, রোডের দিকে। এরই মধ্যে আমরা দুই ভাই একসাথে যাইতেছি ভিডিও কইরা এয়ারপোর্টের মধ্যখানে আমরা চলে আসছি, এখন যেতেছি। ওনারের ফ্লাইট দিব প্রায় 5টা 30 মিনিটে ওনার ফ্লাইট হবে। এর ভিডিওতে আপনাদের যা দেখাইতে পারবো, আমরা সুন্দর সুন্দর দৃশ্য বা সিনারিওগুলো দেখাবো, আপনারা দেখতে থাকেন। পাশেই আছে আমাদের আনসার, একজন পুলিশ অফিসার বললেই চলে, কারণ বর্তমানে পুলিশের ক্রাইসিস বেশি। আনসাররা এয়ারপোর্টে কাজ করতেছে, বিমান বাহিনী আর আনসাররা, পথে আনসার আছে। তো বর্তমানে বাইয়ারে ঢুকাই দিছি ভিতরে, আর আমরা একটু ওইদিকে একা আসছি, আইসা ভিডিও করতেছি। এইদিকে ওয়েদারটা অনেক সুন্দর, ব্রিজের উপর যে গাড়ি পার্কিং থাকে না, ওই জায়গায় এয়ারপোর্ট, ওই পাশটা দৌড়াইতেছিলাম আইসা। তারপরে এদিকে নিচের দিকে আমি হাঁটতেছি, আব্বুরে ওয়েট করতেছি। ওই যে বলছি যে আব্বু এখানে ওয়েট করো, আমি নিচ থেকে একটু হাইটে আসি, তাই আপনাদের দেখানোর জন্য এদিকে আসছি ভিডিও করার জন্য। তো ওইদিকে হাইটে যাইতেছি রোডের পাশে থেকে, ওইদিকে স্ল্যাব আছে সাইডে, হাইটে যাওয়ার জায়গা, তো ওই দিক থেকে যাইতেছি আমি। এই যে আমাদের শহীদ হয়েছিলেন যারা মৃত্যুবরণ করেছেন আন্দোলনের সময়, তাদের পিকচারগুলো ওয়ালে পেন্টিং করে রাখছে। আর এই দেখেন এয়ারপোর্টের ব্যাকগ্রাউন্ড, ভিতরে উপরে গেছিলাম যে জায়গায় গাড়ি পার্কিং করা হয়, অনেক সুন্দর ভিউটা। আর এই দেখেন আপনাদের এয়ারপোর্ট আমার ব্যাকগ্রাউন্ডে আছে, আর আমি এখান থেকে সেলফি স্টিকে 2 হাত দিয়ে ভিডিও করতেছি। এই পাশটা দেখাই আপনার, এই পাশ থেকে, এই যে দেখেন ওই পাশ থেকে আমরা আসছি, এই যে বিল্ডিং দেখতেছেন, এই পাশে হচ্ছে গাড়ি পার্কিং যেখানে ছিলাম একটু আগে। তো ওই চলে আসছি আমরা 2 নম্বর টার্মিনাল গেটে আছি। এই পাশ থেকে বাইয়ারে ঢুকাই দিছি, আর 5 নম্বর গেটে আমাদের সাথে দেখা হয়েছিল পরে। এইখান থেকে আমরা বসতে তারপর ওইদিকে গেটের সামনে গেছি, যে আমার ভাইয়া ভিতর থেকে ইশারা দিতেছে, আপনাদের দেখাইতে পারতাছি না, কারণ অনেক দূর জুম করেও দেখা যায় নাই। এই পাশে অনেক মানুষ আছে, সবাই কান্নাকাটি করতেছে, ফ্লাইটের সময় হয়ে গেছে যাদের। তো এর ভিতরে আমি আমার ভাইয়ার যখন ঢুকতেছে এরকম একটা ভিডিও করছি, আমার আব্বু ওই পাশে ভাইয়ারে হাতে দিতেছে, কান্না করতেছে এরকম। তো বলতে পারেন আপনার ভাইয়া চলে যেতে আপনার কি কোনো ইমোশনাল নাই? আসলে সবাই ভেঙে পড়লে কি চলবে? প্রবাস জীবনে তো একদিন সবারও যাইতে হবে। তো এই মাত্র ভাইয়া ঢুকতেছে ভিতরে গিয়ে, তো এদিকে ফলো করছে, ভাইয়া হাসি দিতেছে। বাংলাদেশের জন্য এটা লাশ হাসি, আর কোন দিনে আসবে আল্লাহর হুকুম হইলে লাশ দেখা সরাসরি বাংলাদেশের। এই ঢুকতেছে, বলতেছি ভিতরে গিয়ে পাসপোর্টের সিল দিও, এরকম বলতেছি আমি। তো ওইদিকে ফলো করব, টাটা দিছে, এখন চলে গেছে ভিতরে। এখন চেকিং করব, ওইগুলো ওই লাগেজ ওগুলো চেকিং করব, আর ওনার বডি চেক করব, তারপর ওনার ভিতরে নিয়ে গিয়ে বোর্ডিং পাস দিব। তো আমারও মনটা অনেক ঘাবড়ে গেছে, খারাপ হয়ে গেছে, ইমোশনাল হয়ে গেছি আমি, ভালো লাগতেছে না। তো আমি বাইরে চলে আসছি, ওই জায়গা থেকে বাইরে এসে এখান থেকে ভিডিও করতেছি। বাইরের বাজু অনেক মানুষজন কমছে, আনলে অনেক ভিড় ছিল। আর ওই পাশটা কারণ সূর্যোদয়, তো তাই মানুষের মুখ কালো হয়ে যাইতেছে সূর্যোদয়ের ওয়েদারের কারণে। ওই পাশে মামা আর আব্বু ছিল দাঁড়ানো, আর এই পাশ থেকে আমি বইসা এখন ভিডিও করতেছি মানুষজনকে। এই যে একটা আপু সামনে চলে আইসি ক্যামেরা, ওনারও একজন ভাই মনে হতো গেছে বিদেশ আমাদের ফ্লাইটের একটু আগে।
আর এই পাশ থেকে অনেক সুন্দর লাগে এয়ারপোর্টটা। ঢাকা এয়ারপোর্ট একটা ইমোশনাল আমার, কারণ বাইরে দেশের মতো অনেক সৌন্দর্য একটা ভিউ, অনেক সুন্দরভাবে গাড়ি পার্কিং করা থাকে ওই জায়গায়, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, তাই বারবার এই জায়গাটার ভিডিও করতেছি। আর এই পাশে আমি সেলফি স্টিকে ভিডিও করতেছি, কারণ যদি আমি নাই থাকি ভিডিও, তাহলে ভিডিও কিসের, ব্লগ ভিডিও কিসের। তাই এইখান থেকে আমি ব্লগ ভিডিওটা শুরু করছিলাম প্রথম থেকে, আর এদিকে আসছি। তো এরই মধ্যে আমরা বাসের টিকিট কাইটে লাইছি, 2 দিন হয়ে গেছে রয়েছি ওই জায়গায়। বাসের টিকিট কাইটে আমরা সিলেট ব্যাক করতেছি। এখন হানিফের টিকিট কাটছি, 2 জনের মামা চলে গেছে ট্রেনে, আর আমরা মামা লাম্বো কুলাও আমরা আসতেছি সিলেট। তাই হানিফের টিকিট কাটছি 1380 টাকা দিয়ে কাটছি 2টা টিকিট, আমি আর আমার আব্বু। তো আমরা এখন আইসা পড়ছি, আমরা ওই জায়গার নামটা কি বলে মনে পড়ছে, এই জায়গার নাম পড়ছে উজান মাটি। এখানে বাসে আসার পর এখানে 20 মিনিটের জন্য আমাদের টাইম দিচ্ছে নাস্তা পানি করার জন্য। তো এখানে অনেকগুলো খাবার আছে, আমার চয়েস হইতেছে না, আমি এখান থেকে চয়েস করছি যে কিছু খাবার নাই, এখান থেকে বার্গারটাই পছন্দ করলাম, তাই বার্গারটাই খাইছি। এখন পেটে ভুক লাগছে কিছু, তো বার্গারটাই খাইলাম। তো এখানে বসতে ঘুমানোর পর আমরা চলে আসি সিলেট বাস স্ট্যান্ড। তো এখানে আসার পর চা নাস্তা করছি, অনেক বাতাস খাইছি, ঠান্ডা লাগছে, তো এখানে চা নাস্তা একটু করলাম, করার পর বাড়িতে চলে আসছি। তো গাইস, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর নেক্সট ভিডিও কোথায় দেখতে চান ওইটা আমার কমেন্ট বক্সে বলবেন। তো আজকের জন্য ব্লগ ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।